ওড়িশা খাদ্য সফর সিরিজের তৃতীয় এপিসোডে আমি শুভ্র ব্যানার্জি আপনাদেরকে জিপসি বং চ্যানেলে ওয়েলকাম করছি। আশা করব গত দুটি এপিসোডের মতো তৃতীয় এই এপিসোডটিও আপনাদের পছন্দ হবে। এই ভিডিওতে আপনারা দেখবেন আমাদের প্রতিবেশী রাজ্যের বেশ কিছু ট্র্যাডিশনাল এবং আইকনিক খাবার। কোনো জায়গার খাবার যখন সেখানকার মানুষের কালচারকে ডিফাইন করে তখনই সেই খাবার ট্র্যাডিশনাল এবং আইকনিক হয়ে ওঠে। আশা করব এই খাবারগুলোর সাথে আপনারাও কোথাও না কোথাও কানেক্ট করতে পারবেন। আসুন তাহলে ভিডিও শুরু করি। ভুবনেশ্বর শহর থেকে বেরিয়ে NH-16 ধরে চলেছি। বালাসোর আসতে আর অ্যারাউন্ড 58 কিলোমিটার মতো বাকি আছে। বালাসোরে একটা পপুলার ওড়িয়া খাওয়া দাওয়া পাওয়া যায়, এই রকম হোটেলে লাঞ্চ সারবো এবং সেটাই শ্যুট করব, আপনাদেরকে দেখাবো, এমনটাই আমার প্ল্যান। আশা করি যেখানে যাব বলে ভেবে রেখেছি সেখানে ভিডিও শ্যুটের পারমিশন পাওয়া যাবে। এই জায়গাটার নাম গরমা গরম হোটেল বালাসোর এবং অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ এই জায়গাটা কালেক্টর অফিস কাছাড়ির কাছাকাছি। অনেক ভিডিও আছে, পপুলার জায়গা, মোস্টলি ননভেজ খাবার, দেশি মুরগি, মাটন এবং বিভিন্ন রকমের পত্রপোড়া আইটেম, পত্রপোড়া চিংড়ি, পত্রপোড়া ভেটকি, পত্রপোড়া চিকেন, এই সমস্ত ভালো পাওয়া যায় এমনটা জেনেছি। এছাড়া এখন পাখাড়ও নিশ্চয়ই পাওয়া যাবে, অর্থাৎ ওড়িয়াটা স্টাইলের যে পান্তা ভাত। এই কিছুদিন আগে 20 মার্চ পাখালো দিবস গেল, উড়িষ্যার একটা খুবই ট্র্যাডিশনাল খাবার পাখাড়ো, আপনারা জানেন। গতবার আমি যে উড়িষ্যার 3টে এপিসোড করেছিলাম সেই 3টেতে দেখিয়েছিলাম। পান্তা ভাতে কখনো দই মিশিয়ে খেয়েছো? হ্যাঁ, আমরা ওরকম ভাবেই খাই। হ্যাঁ, এখানে আমরা ওইভাবেই খাই। এখানে পান্তা ভাতে দই মিশিয়ে দেয়, থেকে একটা তোমার ওই কালো সর্ষে আর শুকনো লঙ্কার একটা ফোড়ন টাইপের দিয়ে দেয়, পাখাড়ো বলে এখানে। এদের পান্তা ভাতের জন্য আলাদা দিবস আছে। ওড়িয়ারা নিজেদের কুইজিনকে সামলানোর জন্য, মানে নিজেদের এই যে এটা কুইজিন একটা খাওয়া দাওয়ার একটা কালচারের মধ্যে, তো এগুলোকে প্রিজার্ভ করতে চায়। আমরা হয়তো অতটা করতে পারিনি, এটা আমার ব্যক্তিগত মতামত। জানাবেন আপনারা আমার এই মতামতের সাথে মানে কিনা, মানে কি বলবো, সহমত নাকি অসহমত, হোক তর্ক বিতর্ক কমেন্ট বক্সে। আপাতত এই NH-16 ধরে চলেছি, বাইরে 36 ডিগ্রি টেম্পারেচার, অ্যান্ড প্রেফার মি যেন গরমা গরম হোটেল বালাসোর ভিডিওর পারমিশন দেয়, তাহলে একটা জম্পেশ কন্টেন্ট আপনারা দেখতে চলেছেন। জাভেদকে বলেছি যে জাভেদ আজকে পত্রপোড়া মাছও খাওয়াবো। পত্রপোড়া চিংড়ি নাকি পত্রপোড়া ভেটকি? চিংড়ি মাছ, পত্রপোড়া চিংড়ি। তুমি যেতে যেতে ডিসাইড করো না। আর অ্যারাউন্ড 55 কিলোমিটার মতো বাকি আছে, তো ততক্ষণে আমরা পৌঁছে যাব গরমা গরম হোটেলে। দেখা হচ্ছে গরমা গরম হোটেলে পৌঁছিয়ে। এই ভিডিওটা যেদিন শ্যুট করছি সেদিন তো জানতাম না যে এটা রিলিজ করবে পয়লা বৈশাখের দিন। আপনাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। 1433 সবার খুব খুব ভালো কাটুক। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে হাইওয়ে ছাড়িয়ে পৌঁছে গেলাম বালাসোর শহরে। এখানেই সাব কালেক্টর অফিস কাছাড়ি এলাকায় গরমা গরম হোটেলে আমি যাব, আপনাদের একটু আগে বলেছি। আর সেখানে দুপুরে লাঞ্চ করব। ইউনিক কিছু খাবার ওই হোটেলে পাওয়া যায় এমনটা আমি জেনেছিলাম এবং বেশ কিছু ভিডিও দেখেছিলাম। পৌঁছে গেলাম সাব কালেক্টর অফিসের সামনে কাছাড়ি এরিয়ায় গরমা গরম হোটেলে। এই জায়গাটার পরিবেশের মধ্যে একটা স্নিগ্ধতা ছিল। আর তারপর যখন গরমা গরম হোটেলের ভেতরে ঢুকলাম, দেখলাম এই হোটেলটা পুরোটাই এয়ার কন্ডিশনড এবং প্রচুর মানুষ সেদিন দুপুরবেলায় এখানে লাঞ্চ করছেন। জেনেছিলাম যে লাঞ্চ টাইমে এখানকার ইউজুয়াল ভিড় এটাই। বেশিরভাগ মানুষ দেখলাম এই গরমের কারণেই হয়তো পাখালা খাচ্ছেন। এখানে বিরাট বড় একটা স্টিলের বাটিতে এই ওড়িয়া স্টাইল পান্তা দেওয়া হয়েছিল আর একটা প্লেট জুড়ে ছিল নানা রকম কন্ডিমেন্ট। आप लोग कहाँ से आए हैं? मैं यूपी से, एक्चुअली मेडिकल कॉलेज है ना, अच्छा पढ़ाई करते हैं हम लोग। अच्छा, तो आप लोग वुड भी डॉक्टर साहब हैं, तो इसीलिए गर्मी में पखाला खा रहे हैं। पहले खाए हैं पखाड़ा? मेस में बनाते हैं। अच्छा अच्छा, ये लोग तो देखते हैं कि पूरा एकदम थाली सजा के दिए हैं एकदम, बहुत सारे आइटम हैं। पहली बार हम लोग भी आए हैं। আচ্ছা ঠিক আছে, চলিয়ে এনজয় कीजिए। থ্যাংক ইউ ভিডিও में आने के लिए। বালাসোর গরমা গরম হোটেলের মালিক ভদ্রলোক শ্রী সন্ন্যাসী বহেরা নিজেই আমাকে নিয়ে এলেন সার্ভিস এরিয়াতে। এখানে দেখলাম প্রথমে বিরাট বড় হাঁড়িতে পাখালা রাখা আছে এবং বড় বড় স্টিলের পাত্রে পরিবেশন হচ্ছে। এইটা দেখুন, এটা হচ্ছে পত্রপোড়া স্টাইলের রান্না। এছাড়াও আরও অনেক রকমের খাবার ছিল। ভদ্রলোক বললেন যে এখানকার মুড়ি ঘন্টও খুব পপুলার। কাঁকড়া কষা রেডি হচ্ছে সেটাও দেখলাম, কিন্তু কাঁকড়া তো আমি খাবো না, অ্যালার্জি আছে। এই যে ব্লু চেক শার্ট পরা ভদ্রলোক, উনি সন্ন্যাসীবাবু। নানা রকমের পত্রপোড়া আইটেম রাখা ছিল, এছাড়াও নানা রকমের ভর্তা রাখা ছিল, শাক ভাজা ছিল, বিভিন্ন রকমের আমিষ এবং নিরামিষ খাবার রাখা ছিল। बाटा मछली है, बाटा मछली, ओके, मस्टर्ड ग्रेवी में है ना? मस्टर्ड ग्रेवी में आएगा। अरे नाइस नाइस। ये सब पीस आएगा सब।
हाँ बड़ा है। कितना दाम होता है इसका फिर भी? ये एक पीस का 100 रुपया। अच्छा, प्रॉन का छेचा है, प्रॉन छेचा, प्रॉन छेचा। ये पकड़ के साथ देते हैं। पकड़ के साथ देता है, मछली का साथ। और ये कूचो चिंगड़ी, हाँ, छोटो चिंगड़ी, छोटा चिंगड़ी, राइट। रुई मछली, देसी रुई मछली, मछली तावा पुड़ा है। तावा पोड़ा मतलब तावे में इसको सेका पांता- गया पांता है। के लिए। पांता के लिए, पखाड़ो जिसे बोलते हैं ना। पकड़ा पकड़ा जैसा बोलते हैं। अच्छा, ये इल्सा है, ইলিশ। আচ্ছা, ইলিশের কি দাম আছে? इल्सा छाल है, ইলিশের बाम्फा, ঝাল, बाम्फा। ভাপা, हाँ, হ্যাঁ সরষে দিয়ে ভাপা। सरसों दिया भाप। এ ইলিশের কি দাম আছে? कितना दाम है इलिश ये का? प्लेट का 500 रुपया है। अच्छा, 500 रुपया। ये ओके, कातला का है, ये भी सरसों की ग्रेवी में ये है। सरसों का ग्रेवी। अच्छा, ये सब पीस आएगा कतला का, प्योर देसी कतला है। अच्छा, कितना करके दाम है इसका? ये 50 रुपया पीस है, प्लेट का 100 रुपया। ओके, ओके। प्लेट का आप जो बोल रहे हैं उसके साथ चावल रहता है? दो पीस आएगा, 100 रुपया। 2 पीस रहता है एक प्लेट में? एक प्लेट में 2 पीस। अच्छा, फेमस मटन ऑफ गर्मा गर्म होटल, थोड़ा चला के दिखाएंगे एक बार? अरे वाह, खत्म हो गया अभी। अच्छा, ये इसमें पूरा कितना? फुल था, हाँ, ये 60 केजी था। अच्छा, अभी कितना है? फिर भी 25-30 किलो तो होगा ही। नो, ये अभी 30 केजी होगा। मतलब एवरी डे क्या 60 किलो मटन रेडी होता है? नहीं, ये 12 बार का होता है, हाँ, बुधवार को, अच्छा। शुक्रवार को, संडे का। अच्छा, वो 60 केजी रहता है, और दूसरा बार का 30 केजी 40 केजी रहता है। हो जाता है। अच्छा अच्छा अच्छा, कितना पीस रहता है एक प्लेट में? एक प्लेट में 8 पीस रहेगा। अच्छा, और हाफ है पोर्शन? हाफ है, अच्छा, हाफ में 4 पीस रहता हाफ है। में 4 पीस आएगा। क्या प्राइस रहता है सर? हाफ में 4 पीस का 200 रुपया, अच्छा 8 पीस का 400 रुपया। अच्छा अच्छा, ठीक है, थैंक यू। प्योर देसी मुर्गा, प्योर देसी मुर्गा है। अच्छा ये लेग पीस आएगा। अच्छा, कितना दाम रहता है इसका फिर भी? वो भी मटन जो भी रेट है, वो भी उसका भी अच्छा, मटन और देसी मुर्गा सेम है? सेम है, सेम। अच्छा, এটা কি कौन सा पत्र पोड़ा है ये चिंगड़ी? अच्छा, और उसके बगल में जो है चिकन। चिकन, नाइस। ये मोरेल पत्र पड़ा है, মৌরলা পত্র পোড়া। मोरेल पत्र पड़ा, वो जो छोटा वाला। হ্যাঁ হ্যাঁ, ছোটা वाला মৌরলা। বালাসোর শহরের এই গরমাগরম হোটেলের নানা রকম পত্রপোড়া আইটেমের বেশ কিছু ভিডিও আগে আমি দেখেছিলাম। সেদিন নিজে এত রকমের পত্রপোড়া আইটেম চাক্ষুষ করে আমি বেশ অভিভূত হলাম। এছাড়াও আমি যে ভিডিওগুলো দেখেছিলাম সেখানে এনাদের দেশি মুরগি এবং মাটনেরও অনেক সুখ্যাতি শুনেছিলাম। সার্ভিস এরিয়া থেকে যখন আমি বাইরে এলাম তখন দেখলাম একটা হোল ভেটকি পত্রপোড়া স্টাইলে রান্না করা হয়েছে এবং 4 জন মিলে এই এত বড় ভেটকিটা খাচ্ছেন। এখানকার মাটনেরও অর্ডার বেশ ভালো আসছিল, আর গরমের জন্যই হয়তো বেশ কিছু মানুষ পাখালাও ট্রাই করছিলেন। এবার দেখে নিন আমি কি কি খাবার অর্ডার করেছিলাম। এই হচ্ছে কুঁচো চিংড়ি পত্রপোড়া, শাল পাতায় মাস্টার্ড পেস্টে কুঁচো চিংড়ি পোড়ানো হয়েছে। এটা হাফ পোর্শন মাটন, যাতে 4 পিস ছিল। এইবারে দেখুন একটা বিরাট বড় জাম্বো পমফ্রেটকে পত্রপোড়া স্টাইলে রান্না করা হয়েছে। এর সাথে কিছু সাধারণ খাবারও নিয়েছিলাম। এটা মুগ মুসুর মেলানো ডাল ছিল, একটা 5 মেশালি ভাজা ছিল, আর এই দোকানের মালিক ভদ্রলোক আমাকে ওনাদের মুড়ি ঘন্ট খেতে রিকোয়েস্ট করেছিলেন। আর পাখালা তো খেতেই হবে, অনেক রকমের কন্ডিমেন্ট। আর এই হচ্ছে বাটি ভর্তি পাখালা। আমি যদিও আমার জন্য অনেকটা কম দিতে বলেছিলাম। এবারে আসুন, অনেক কথাবার্তা হলো, খাওয়া দাওয়া শুরু করা যাক। আমি একটু অপেক্ষা করলাম যাতে একটা গোটা টেবিল পাওয়া যায়, যদিও এই এতটা ভিড় সময় একটা গোটা টেবিল নিয়ে বসতে অস্বস্তিই হচ্ছে, কিন্তু এনাদের মালিক কোঅপারেটিভ, আর সামনে অনেক রকমের খাবার আছে, ট্র্যাডিশনাল ওড়িয়া কুইজিন বলা যেতে পারে। আমি সবার প্রথম এই পাখাড়া দিয়ে ট্রাই করব। আমি অল্প কোয়ান্টিটি নিয়েছি, আমাদের বাংলায় পান্তা, এখানে দই মেশানো পান্তা। খাওয়া যাক। পাখাড়ার সাথে অনেক রকমের কন্ডিমেন্ট আছে, মোস্টলি ভাজা আইটেম। গত বছর আমি ভুবনেশ্বরের ওড়িশা হোটেলে প্রথমবারের মতো পাখাড়া ট্রাই করি, ওড়িয়া পাখাড়া। আজ এটা আমার দ্বিতীয় এক্সপিরিয়েন্স। ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং কালো সর্ষে, হালকা হালকা একটা টক ভাব আছে, চুমুক দিয়ে খাওয়া যাক। দই দিয়ে পান্তা, তার একটা অন্যরকম টেস্ট। আমি ছোটোবেলায় যেরকম পান্তা খেয়েছি, সর্ষের তেল দিয়ে অল্প করে মেখে আলু ভাতে বা আলু ভাজা দিয়ে। এটার মধ্যে না ধনেপাতার ফ্লেভার, লেবুরও গন্ধ আছে, এবং সর্ষে, কালো সর্ষে, সেটাও বেশ সুন্দর লাগছে খেতে, বেশ দারুণ, বেশ গরমে ঠান্ডা হবার মতো ব্যাপার। আমি একটু আলু ভাতে নিয়ে নেবো, আলু পেঁয়াজ দিয়ে ভাজা আলু ভাতে। এর সাথে একটা পটল ভাজা ট্রাই করা যাক। ঢেঁড়সেরও একটা ভাজা গোছের আছে, তো এই পটল ভাজা, আলু ভাতে আর এই ঢেঁড়স, এই সব কিছু দিয়ে একদম মিশিয়ে খাওয়া যাক। বড়ি চূড়াও আছে। এখানে যে কোয়ান্টিটিতে পাখাড়া দেওয়া হচ্ছে, ওই এক বাটি খেলে একজনের জন্য যথেষ্ট, আর সাথে প্রচুর কন্ডিমেন্ট। আমি সত্যি এনজয় করলাম।
মুগ মুসুর মেলানো ডাল আছে, পেঁয়াজ ফোড়ন দেওয়া, ডালের সাথে একটু ভাজা খাবো, ডাল ভাত তার সাথে ভাজা। ভাজাটা একটা অ্যাসর্টেড ভাজা, পটল আছে, কুঁদরি মেবি, সরি কুঁদরি আছে, আলু আছে, আর আছে করলা, হোমলি স্বাদ, একটু হয়তো নুনটা বেশি ভাজাতে। মুড়ি ঘন্ট ট্রাই করবো একটুখানি, খাওয়া যাক মুড়ি ঘন্ট। হালকা একটা কী বলবো, মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে, এটা ভালো খেতে। যারা মাছের কাঁটা জাতীয় পদ, ছেঁচড়া, মুড়িঘণ্ট এসব পছন্দ করবেন, আচ্ছা এটা কিন্তু বাংলা মুড়িঘণ্টর থেকে একটু হয়তো আলাদা, কিন্তু বেশ সুন্দর খেতে। যারা মাছের মাথা দিয়ে এই সমস্ত পদ খেতে পছন্দ করেন তাদের ভালো লাগবে। এটা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, বেশ ভালো খেতে। পত্রপোড়া চিংড়ি ট্রাই করব। পত্রপোড়া আইটেমগুলো এখানে বেশ পপুলার এমনটা আমি জেনেছি। একটা কুঁচো চিংড়ি আছে এবং সর্ষের পেস্ট আছে, সর্ষে বাটা, কুঁচো কুঁচো চিংড়ি সর্ষে বাটা দিয়ে মেখে তারপর শাল পাতায় র্যাপ করে ব্যাপারটাকে পোড়ানো হয়েছে, তন্দুর হয়েছে মেবি। খাওয়া যাক। সর্ষের কিন্তু কোনো পাঞ্জেন্সি নেই, যদি থেকেও থাকে সেটা খুব হালকা। আমাদের পাতুরির যে স্বাদটা, সেই স্বাদটা কিন্তু এটা নয়। এটার মধ্যে শাল পাতারও একটা ফ্লেভার আছে। কুঁচো চিংড়ি, একদম কুঁচো চিংড়ি, যেগুলোর খোলা ছাড়ানো পসিবল নয়। আর একটা ঝাল ঝাল ব্যাপার আছে, হালকা একটা স্মোকি গন্ধ। ওই যে পেস্টটা, তাতে নানা রকমের আরও মশলা আছে, তার বেশ সুন্দর স্বাদ। আর শাল পাতারও একটা ভালো স্বাদ। এই রকম কোনো কিছু পত্রপোড়া খাওয়ার এক্সপিরিয়েন্স, যেটা আমার জীবনে প্রথমবার, বেশ ডিলিশিয়াস বলে মনে হয়েছে। আমি সর্ষের টেস্টটাকে এক্সপেক্ট করেছিলাম যে হয়তো সেটা ওভারওয়েলমিং হবে, কিন্তু সেটা নয়। সর্ষের স্বাদটা আছে আর লিঙ্গারিং পাঞ্জেন্সি, কিন্তু সেটা খুব ওয়েল ব্যালেন্স উইথ মশলা এবং পেঁয়াজ সব কিছু দিয়ে। সুপার গুড, একদম সুপার গুড। পত্রপোড়া পমফ্রেট, এটাকে সুন্দর করে গার্নিশ করে দেওয়া হয়েছে, ওপরে মশলা আছে এবং এটাও সর্ষে, আর পমফ্রেটের সাইজ বিরাট বড়। ওয়েল, এটারও কিন্তু অতটা সর্ষে থাকলেও সর্ষের ফ্লেভারটা ওভারওয়েলমিং নয়। এইটার সর্ষের ফ্লেভারটা অবভিয়াসলি আগে যে চিংড়ি পত্রপোড়াটা খেলাম তার থেকে একটু বেশি, কিন্তু এটা টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে একটা ঝাল ঝাল ব্যাপার আছে। একটু মাছটা ভেঙে খাওয়া যাক। বিরাট বড় মাছের সাইজ, আরামসে দুজনে শেয়ার করতে পারেন। এই যে ফ্রেশ ক্যাচ বলেই মনে হচ্ছে। পত্রপোড়া পমফ্রেটের মশলা দিয়ে যে ভাতটা খেলাম, তার একটা ঝাল ঝাল আফটার টেস্ট আছে, যেটা এখন আমার লাগছে। এবারে মাছটা খাই। মাছের কোয়ালিটি লাজবাব, একদম সুপার ফ্লেশি, আর বিরাট বড় সাইজ ছিল, সেটা তো দেখালাম। এই পত্রপোড়া আইটেমগুলোর না একটা খুব ডিস্টিংগুইশ টেস্ট আছে, যার মধ্যে একটা হালকা স্মোকি ব্যাপার আছে, শালপাতার ফ্লেভারটা আছে, আর যেসব মশলায় এই চিংড়ি বলুন বা পমফ্রেট বলুন সেগুলোকে মাখানো হয়েছে, তার দারুণ স্বাদ আছে। চিংড়িটা অল্প অল্প ঝাল ঝাল ছিল, আর তার সাথে পেঁয়াজের যে মিষ্টি ভাবটা ছিল সেটা ব্যালেন্স ছিল। কিন্তু এই পত্রপোড়া পমফ্রেট যেটা, সেটা রোবাস্ট, সেটা একদম তাগড়া ঝাল ঝাল। সুপার গুড, একেবারে সুপার গুড। হাফ পোর্শন মাটন কষা 4 পিস আছে। গরমাগরম হোটেল বালাসোরে 8 পিস দিয়ে ফুল পোর্শন থাকে। প্রথমে একটু ঝোল এবং ভাত। ওয়াও, দারুণ। গরম মশলার সলিড অ্যারোমেটিক ফ্লেভার। ঝোলের স্বাদটা নেক্সট লেভেল। এটা হচ্ছে গরম মশলার ফ্লেভার, তার মধ্যে হালকা গোলমরিচ এবং একটা ঝাল ঝাল, উষ্ণ উষ্ণ ঝাল ঝাল ব্যাপার, মানে বেশ একটা গরম ভাব মুখের মধ্যে, এইটা বোঝাতে চাইছি। এখানে দেশি খাসি ব্যবহার হয় এমনটা এই গরমাগরম হোটেলের মালিক ভদ্রলোক বললেন। এটা একটু চর্বিওয়ালা পিস আছে। নরম তুলতুলে নয়, অথচ সুসিদ্ধ। একটা দুটো বাইট ম্যাক্সিমাম, তারপর মাংসটা মিলিয়ে যাচ্ছে।
আর এই যে পিসটা আমি নিয়েছি ওটা মাংসের সাথে হালকা চর্বি আছে, তো একটা দারুণ সুন্দর ফ্যাটি মাউথ ফিল দিচ্ছে। এই ঝোলের স্বাদটা দারুণ মাংসের, সিম্পলি আনপুট ডাউনেবল। আজকে আমি এখানে এতগুলো খাবার ট্রাই করলাম, তার মধ্যে কোনটা ছেড়ে কোনটাকে রেট করব সেটা আমি জানি না। এই জায়গাটা 10/10 বলে মনে হয়েছে অ্যাকর্ডিং টু মাই প্যালেট প্রেফারেন্স। তোমার কোনটা ভালো লাগলো বলো? চিংড়িটা ভালো লেগেছে, পত্রপোড়া হ্যাঁ পত্রপোড়া চিংড়িটা, আর এই মাটনটা ভালো লেগেছে, ঝাল ঝাল বেশ, আর পত্রপোড়া এই চিংড়িটা। চিংড়িটা ভালো। পমফ্রেটটা আর ওকে খেতে দিইনি, পমফ্রেটটা আমি এত আগে ঘেটে অনেক ফেলেছিলাম। হয়ে যেত, এত কিছু খাবার অনেক বেশি পরে হয়ে আবার যেত। ওটা বেশি হয়ে गया। मिस्टर बेहरा थैंक यू सो मच, मतलब उतना भीड़ में नमस्कार, आपने शूट का परमिशन दे दिया। मैं तो सोच रहा था कि कैसे हो पाएगा। थैंक यू। और अगर खाने के बारे में बोला जाए ना तो आई हैव एंजॉयड दैट पत्र पोड़ा, চিংড়ি পত্র পোড়া। আপনি তো বাংলা বোঝেন, চিংড়ি পত্র পোড়া আর পমফ্রেট পত্র পোড়া দুটোই দারুণ, কিন্তু দুটোর টেস্ট আলাদা আলাদা ছিল, একদম একদম আলাদা, দুটোই সুপার গুড, দারুণ। আর পাখালাটাও খুব ভালো, খুব ভালো লেগেছে। আমি মানে থরলি এনজয় করেছি। 23 years 23 ईयर्स आप ही ने शुरू किया था? मैंने भी। अच्छा, और ये दुकान का टाइमिंग क्या रहता है? टाइमिंग 11 से शुरू, हाँ 4:30 बजे तक ओके, रोज खुला रहता है? रोज खुला रहता है। ठीक है, थैंक यू सो मच, बिजी में टाइम दे दिया आपने, थैंक यू। হাতে নিয়ে খাসিটা টাটকা কি বাসিটা, যেই পরে নজরে বলে দি সজরে, মাংসটা ঝাল হবে, কটা মিটে হবে? হ্যাঁ মেটে হবে 80টা, পেটে গিয়ে ভ্যা ভ্যা করে জুড়ে দেবে কান্না। সাবস্ক্রাইব করে যান না, প্লিজ ডু সাবস্ক্রাইব, ফ্রিতে গানও শুনিয়ে দিচ্ছি।